বাজার নিয়ন্ত্রণে সরকার চাল আমদানির অনুমতি দিলেও তাতে আগ্রহ নেই ব্যবসায়ীদের। তাদের দাবি, বিশ্ববাজারে চালের দাম বেশি, লোকসান এড়াতে আমদানি হচ্ছে না। এমন পরিস্থিতিতে প্রশ্নের মুখে চাল আমদানির সরকারি সিদ্ধান্ত। তাই বাজার পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। নিত্যপণ্যের মধ্যে চালের দাম বাড়লে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় ভোক্তাদের। টিসিবির তথ্য বলছে, গত এক মাসে বাজারে মানভেদে চালের দাম বেড়েছে প্রায় 5%। বাজারে স্বস্তি ফেরাতে গত 21 মার্চ 30 বেসরকারি প্রতিষ্ঠানকে মোট 83,000 টন চাল আমদানির অনুমোদন দেয় খাদ্য মন্ত্রণালয়, যা 25 এপ্রিলের মধ্যে আমদানি করে বাজারজাত করতে বলা হয়েছে। তবে এতদিনেও আমদানি হয়েছে মাত্র 277 টন চাল। ব্যবসায়ীরা বলছেন, এলসির জন্য সরকারের উদ্ভিদ সঙ্গনিরোধ শাখা থেকে আমদানি অনুমতিপত্র মিলেছে অনেক দেরিতে। বিশ্ববাজারে চালের দামও বেশি। ভারতে যে দামে চাল বিক্রি হচ্ছে সেখান থেকে আমদানি লাভজনক হবে না। অনাগ্রহের কারণ বললে আপনি দুইটা জিনিস ধরতে পারেন। এক হচ্ছে গিয়ে ভারত থেকে আমদানি করাটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমাকে এলসি করতে হচ্ছে ভিয়েতনামের মতো দেশে। তো ভিয়েতনাম থেকে চালটা জাহাজীকরণ হয়ে খালাস হতে কিন্তু একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের উপরে চলে যাবে। সেই সময়ে চালের বাজার কি অবস্থা থাকবে, পড়ে যাবে না উঠবে, সেটা আসলে আমদানিকারকদের নির্দিষ্ট কোনো ধারণা নেই। চালসহ যে কোনো ভোগ্যপণ্য আমদানির জন্য আরও সতর্ক হওয়ার পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। দেশের বাজারে পণ্যের উৎপাদন, যোগান ও মজুদের সঠিক বিশ্লেষণ জরুরি বলে মত তাদের। যথাসময়ে যথেষ্ট পরিমাণ চাল আমদানি করবে এবং বাজারে চালের যে যোগান এটি নিশ্চিত করবে। আর এটি করার মাধ্যমেই বাজারে চালের দামের যে অস্থিতিশীলতা এটি দূর হবে। তো আমার কাছে মনে হয় ব্যবসায়ী সমাজ এখানে এগিয়ে আসবে। খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে বর্তমানে সরকারি গুদামে চালসহ খাদ্যশস্যের মজুদ প্রায় 12,38,000 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।